গোবিন্দ ঝাঁপ দিয়েছিল ওই কালিন্দির জলে। কালিন্দির জলে ঝাঁপ দিয়ে দুরন্ত কালীয় নাগের মাথার উপরে ফনায় ফনায় নৃত্য করে কালীয় নাগের অহংকার গর্ব দর্প চূর্ণ বিচূর্ণ করেছিল। কৃষ্ণদাস বলছে, প্রভু গো, কালিন্দির জলে যদি এত বিষ হবে, তাহলে কালিন্দির তীরে ওই অক্ষয় কদম গাছ বেঁচে আছে কেন? কৃষ্ণদাস, তুমি কি জানো না? কৃষ্ণদাস বলছে, প্রভু আমি কিন্তু তোমার বদন থেকে অমৃত কথা শুনতে বড় ভালো লাগে, বলো দয়া ভয়। জানো কৃষ্ণদাস, ওই অক্ষয় কদম গাছ এই কলিযুগে নয়, সত্য যুগ থেকে অমর হয়ে রয়েছে। সত্য যুগ, হ্যাঁ গো, 4 যুগ ধরে একটা গাছ বেঁচে আছে, অমর হয়ে রয়েছে। মাগো, বৃন্দাবনে আপনারা যারা যারা যাবেন, বৃন্দাবনে গেলে দেখতে পাবেন যে একটি গাছ 4 যুগের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, 4 যুগ ধরে বেঁচে আছে। সেটি হলো বৃন্দাবনে অক্ষয় কদম বৃক্ষ। তা কি করে অক্ষয় অমর হলো সে? না, অমৃত পান করেছিল। অমৃত পান করে নেওয়ার পরে যদি কাউকে বিষ ঢেলে দেওয়া হয়, তার কি বিষে মৃত্যু হবে? তাই ওই অক্ষয় কদম গাছ আগে অমৃত খেয়ে নিয়েছিল, তারপর আর কালিন্দির ওই বিষ জলে তার কোনো ক্ষতি হলো না। গরুর মহারাজ মায়ের দাসত্ব মুক্তি ঘটানোর জন্য যখন সর্ব থেকে অমৃত আনছিলেন, আপনারা সবই জানেন, কশ্যপ ঋষির 2 জন স্ত্রী ছিলেন, কদ্রু আর বিনতা। কদ্রুর ছিল কুটিল স্বভাব, বিনতা ছিল বড় বিনয়ী। একদিন কদ্রু কুটিলতা করে বলেছিলেন বিনতা দেবীকে যে ইন্দ্রের ঘোড়ার লেজের রং হলো কালো। বিনতা বললেন, তা তো হতেই পারে না, সে তো সাদা। না গো, সকালে উঠে পরীক্ষা হবে দিদি, যদি সত্যি সত্যি ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো হয়, তুমি আমাকে কি দেবে? বলবেন কি চাস? দিদি, চাওয়াটা না হয় তখনই চেয়ে নেবে। তা রাতারাতি কদ্রু কুটিলতা করে তার যত সন্তান ছিল সর্প জাতি, ওই কালো কালো সাপদেরকে ডেকে আনলেন আর বললেন, ইন্দ্রের ঘোড়ার লেজটাকে তোরা এমন ভাবে জড়িয়ে পেঁচিয়ে ধরে থাক যেন দূর থেকে দেখে মনে হয় ওই ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো। এই চালাকি করে, কুটিলতা করে পরের দিন সকালবেলা বিনতা যখন দূর থেকে দর্শন করলেন, অবাক হয়ে গেলেন। এ তো হবার নয়, আমি তো জানতাম ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা। দিদি, এখন হেরে গেছো, আমার বলছো আমি জানতাম। ঠিক আছে বোন, তাহলে বল তুই কি চাস? শোনো দিদি, যখন তুমি আমার কাছে হেরেই গেছো, আজকে থেকে তুমি আমার দাসী হয়ে যাবে। আমি যখন স্নান করব তুমি আমার জন্য জল তুলে দেবে, আমি যখন সেবা করব তুমি আমার জন্য রন্ধন করে দেবে, আমার শোয়ার ঘরে বিছানা করে দেবে, আমার খাবার জল তুলে দেবে, স্নানের জল তুলে দেবে, রন্ধন করে দেবে। তুমি আমার দাসী হয়ে যাবে। কি বললি? আমি দিদি হয়ে তোর দাসী করব। তুমি হেরে গেছো দিদি কথায়, তাহলে তুমি দাসী বৃত্তি করবে না? না, করব, আমি করব। কিন্তু কতদিন ধরে এই দাসী বৃত্তি আমাকে করতে হবে বোন? শোনো দিদি, তোমার তো কোনো সন্তান নাই, তোমার মুখ দেখলেও যাত্রা হয় না। এরকম এখনো নিয়ম গ্রামে গঞ্জে বেশি থাকে। যাদের সন্তান থাকে না, যে মায়ের সন্তান হয় না, তার যে কত জ্বালা, তার যে কত যন্ত্রণা। যার সন্তান নাই সেই মা মরমে মরমে জানে। তাই কদ্রু এমন ভাবে ভৎসনা করে বললেন যে দিদি, তোমার তো কোনো সন্তান নাই,
দেখেও যাত্রা হয় না। একজন নারী তখনই পূর্ণতা পায় যখন সে সন্তানের জননী হতে পারে। তাই তো ভুল বললাম? তবে আজকের দিনে আমাদের ঘরে ঘরে সন্তান আছে বটে, কিন্তু প্রকৃত সন্তান আমরা তৈরি করতে পারছি না। পৃথিবীতে সব ছেলেগুলোই যে খারাপ আমি কথা বলবো না বাবা, ভালো আছে। তাই আজও দিন হয়, রাত হয়, জোয়ার হয়, ভাটা হয়, সূর্য ওঠে, চন্দ্র ওঠে, কিন্তু সবাই যদি ভালো হয়ে যেত, কলকাতার বুকে গিয়ে দেখবেন মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হয়ে যাচ্ছে। আর ওই বৃদ্ধাশ্রমের মাটিতে কোন গরিব দুঃখী, কোন চাষি ভাই, কোন রিকশাওয়ালা, কোন দুস্থ মানুষের মা বাবা কিন্তু থাকে না। যারা বড় বড় অফিসার, যাদের মা বাবা জীবনের সবটুকু বিসর্জন দিয়ে দিয়েছে ওই ছেলেটাকে বড় করার জন্য, ছেলেটা অনেক বড় হয়েছে বাবা, কিন্তু প্রকৃত মানুষ হতে পারেনি। আজকের দিনে দেখবেন আমাদের ঘরে ঘরে সন্তান, কিন্তু সন্তানের এত জ্বালা, এত দুঃখ, এত বেদনা দেওয়া মায়েরা সহ্য করতে পারে না। আমরা প্রকৃত সন্তান তৈরি করতে পারি না। আমরা ভগবানের কাছে চাই, ভগবান ছেলে যেন ডাক্তার হয়, ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, ছেলে যেন ব্যারিস্টার হয়, কিন্তু একবারও বলি না হে দয়াময়, ছেলেটা যেন কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হতে পারে, ছেলেটা যেন মানুষের মতো মানুষ হতে পারে বাবা। আমরা মনে করি সন্তান থাকলেই সুখ হবে, হ্যাঁ, হয় না। তাই যদি হবে, পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে, পুত্র কি তোমায় করবে সুখী। রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1 লক্ষ পুত্র 16 লক্ষ নাতি, কেহ রইল না তার বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখি। শুধু পুত্রই যদি তোমাকে সুখ দিতে পারে, শুধু পুত্রই যদি তোমাকে আনন্দ দিতে পারে, তাহলে দেখো রাবণ রাজার একটা দুটো নয়, 1 লক্ষ পুত্র সন্তান ছিল, 1 লক্ষ পুত্র ছিল, 16 লক্ষ নাতি ছিল, কিন্তু কেহ রইল না তার বংশে দিতে বাতি, চোখের জলে ভাসলেন। ধৃতরাষ্ট্রের 100 খানা সন্তান, কি হলো তার শেষ পরিণাম? জগৎ সংসারে কোনো মা সন্তানের কি শত্রু হয়? ও মায়েরা আপনারা বলুন তো, এই জগতে কোনো মা কোনো বাবা কি সন্তানের শত্রু হতে পারে? শাস্ত্র বলছে হয়। কখনো জানো সন্তানের প্রকৃত শিক্ষার সময় যে মা যে বাবা সন্তানকে প্রশ্রয় দেয়, আমার ছেলে ভুল করতে পারেই না, আমার ছেলে অন্যায় করতে পারেই না, এই আমার ছেলে ভুল করতে পারেই না, এই প্রশ্রয়টুকু দিতে দিতে সন্তান একদিন শয়তানে পরিণত হয়ে যায়। পারি না তৈরি। স্কুলে মাস্টার মশাই যখন আমাদেরকে ছোটবেলায় শাসন করতো বাবা, বাবার কাছে মায়ের কাছে নালিশ করতে এলে পরে উল্টে আরো 4 ঘা আমাদের পিঠে পড়ে যেত, যে অন্যায় করেছ, শিক্ষক শাসন করেছে, আবার তার নামে নালিশ। আর আজকের দিনে শিক্ষক যদি কোনো সন্তানকে মারে, তার মা বাবা 4টে লাঠি নিয়ে যাবে শিক্ষকের প্রতিবিধান করার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য, তাই না? আমার ছেলের গায়ে হাত তোলা এত বড় স্পর্ধা,
শিক্ষকের হাত থেকে, মাস্টার মশাইয়ের হাত থেকে ওই শিক্ষা দেওয়ার লাঠিটা যেদিন থেকে মাটিতে পড়ে গেছে, প্রকৃত সন্তান সেদিন থেকে আর তৈরি হয় না। কোথায় স্বামী বিবেকানন্দ, কোথায় সেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কোথায় সেই রবীন্দ্রনাথ? আজকে আর আসে না। আসবে কি করে বাবা? আকাশে বড় বড় এরোপ্লেন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এত বড় বড় মাঠ, এখানে কি দাঁড়াবে এসে? না, একটা জায়গা আছে। ওই এয়ারপোর্টের সিগন্যাল যতক্ষণ পর্যন্ত না পাবে এরোপ্লেন কিন্তু সেখানে এসে দাঁড়াবে না। তদ্রূপ হাজারে আকাশে হাজার হাজার মহাত্মা পুণ্যাত্মা ঘুরে বেড়াচ্ছেন। এই মাতৃগর্ভটা যদি পবিত্র না হয়, পুণ্যাত্মা মহাত্মা কিন্তু সেখানে বিরাজ করতে পারে না। হরি বল হরি বল।